ম্যাকব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে তোমাদের দেখাবো পৈলান মন্দিরের চারিদিকটা সুন্দরভাবে ঘুরিয়ে আমরা 25শে ডিসেম্বর সবাই মিলে কিভাবে কাটালাম, কোথায় কোথায় গেলাম, সবকিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চলো বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করা যাক। ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের 25শে ডিসেম্বর, আজকের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো চলো আজকের আবার একটা শর্ট রাইডে বেরিয়ে পড়েছি। ঘড়িতে সময় হয়েছে এই বিকেল 4টে, আর আমরা যাচ্ছি হলো পৈলান মন্দির। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, এই 25 কিলোমিটার মতো দূর পৈলান মন্দির। তো সামনে দেখতে পাচ্ছ অনিতা ওর স্কুটি মায়েস্ট্রো নিয়ে যাচ্ছে, আর আমি একা না। আজকের আমার পিলিয়ন শুধু চেঞ্জ হয়েছে। এতদিন আমার পিলিয়ন থাকে অনিতা, আজকের হলো পিলিয়ন আমার মা। তো আমরা তিনজনেই যাচ্ছি এই আমাদের দুটো গাড়িতে। অনিতা নিয়ে যাচ্ছে হলো হিরো মায়েস্ট্রো, আর আমি নিয়ে যাচ্ছি আমার পালসার 135 LS। তো দেরি হয়ে গেছে, সেই জন্য আর মোটো ব্লগিংয়েই একেবারে স্টার্ট করলাম। তারপর চলো আস্তে আস্তে মন্দিরে তোমাদের চারিদিকটা দেখাবো। আশা করি পৌঁছাতে বিকেল সন্ধ্যে মতো হবে। ঝুলপিয়া হয়ে নেপালগঞ্জ হয়ে চলে যাবো হলো আমরা পৈলান মন্দিরের দিকে। তো চলো আপাতত রাইডটা করা যাক। আমরা এই আমতলা রোডে চলে এলাম। তো এখান থেকে ঝুলপিয়া পর্যন্ত যাব সোজা। দেখো অনিতাকে, দেখো সোজা ট্রেনে চলে যাচ্ছে, আমি পিছনে পড়ে যাচ্ছি। এইরকম ফাঁকা রোডে লং রাইডের মজাটা কিন্তু অন্যরকম। এই সামনে যাচ্ছে রাইডার অনিতা। শীতের সকালে প্রায় রস খেতে আসি, মাকে সেটাই বলছিলাম, এখানেই আসি আমরা রস খেতে। তো আবার প্ল্যান আছে। অনিতার স্কুটি তো ফুল ট্যাঙ্ক করে এনেছি, তো আমারটা আপাতত 200 টাকা করে নিই। তো পেট্রোল ভরা হয়ে গেছে, পেট্রোল ভরে আমরা আমাদের রাইড আবার স্টার্ট করে দিয়েছি। বিকেলবেলার টাইমটা বেশ ভালো লাগে এই জায়গাটা। তো চলো আমরা এগোতে থাকি আমাদের ডেস্টিনেশনের দিকে, আস্তে আস্তেই যাচ্ছি। তো আমরাই চলে এসেছি ঝুলপিয়া বাজার। তো ঝুলপিয়া থেকে আমরা ডান দিক নিয়ে নেব। আমতলা হয়েও যাওয়া যায়। ফার্স্ট টাইম আমি যখন পৈলান গেছিলাম এই বাইক কেনার পর, তখন আমি আমতলা দিয়েই গেছিলাম, কিন্তু আমতলা দিয়ে গেলে প্রচণ্ড জ্যাম হয়, আর আজকের জ্যাম হওয়াটা আরও স্বাভাবিক। গেছি নেপালগঞ্জ। এখান থেকে ডান দিক চলে গেলে গড়িয়া চলে যাব, আর বাঁ দিক চলে গেলে পৈলান। মন্দিরে ঢুকেই আমরা ফার্স্টে পার্কিং এরিয়াতে চলে এসেছিলাম। এখানে পার বাইক পার্কিং করতে 20 টাকা করে আমাদের পড়েছিল। আমরা স্বামীনারায়ণ মন্দির পৌঁছে গেছি বেশ সুন্দর রাইড করেই। আর এই পারে এসছে হলো আমাদের রাইডার ভোজন করবেন না। মন্দিরটা তোমাদের এবার সুন্দরভাবে দেখাচ্ছি। এই যে রাইডার অনিতা আসছে। রাইডার অনিতা কেমন লাগলো? রাইডারের মতোই দেখতে লাগছে আমার। আর মা পিছনে আসছে। এরপর আমরা মন্দিরের চারিদিকটা সুন্দরভাবে সবাই মিলে ঘুরে নিলাম। চলো তোমাদের একটু মন্দিরের চারিদিকটা সুন্দরভাবে ঘুরে দেখাই।
মন্দিরের চারিদিকটা সুন্দরভাবে ঘোরার পরে আমরা মন্দিরের ভিতরে গেছিলাম। মন্দিরের ভিতরে যাওয়ার জন্য আমাদের এই রকম লাইন দিয়ে মন্দিরের ভিতরে যেতে হয়েছিল। আর মন্দিরের ভিতরে যাওয়ার আগে আমাদের এইভাবে জুতোগুলোকে বাইরে রেখে তারপর লাইন দিয়ে মন্দিরের ভিতরে আমরা গেছিলাম। মন্দিরের চারিদিকটা সুন্দরভাবে ঘুরে বেরিয়ে আসার পর পুরো সন্ধে নেমে এসেছিল। আর সন্ধেবেলায় স্বামীনারায়ণ মন্দিরটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগে। চলো তোমাদের একটু ঘুরে দেখাই। মন্দিরের চারিদিকটা তো সুন্দরভাবে ঘুরে এলাম। ভিতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, কখনোই অ্যালাউ করে না। আর দেখো বাইরেটা কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। আর তবে দারুণ লাগছে এই সন্ধেবেলাটা। ভিতরে কিন্তু বসা যায়, কিন্তু আজকের বসা যাবে না, কারণ যেহেতু এত লোক এসছে। আর সেই জন্য আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না, আস্তে আস্তে বেরিয়ে যাব। দেখা যাক কোথায় যাই আমরা তিনজনে। তো চলো ভিডিওটা এনজয় করতে থাকো। আর যদি ভালো কিছু তোমাদের পাই তো দেখাতে থাকছি। তো চলো সবাই আমরা আবার জুতো পরে রেডি। তো বাকি দুজন এখানে। আর একবার দেখো চারিদিকে ভিড়টা কতটা হয়েছে। তো কোথায় যাওয়া হবে? দেখা যাক। শ্রীমতী দেখে নিয়েছি যেখানেই থাকবেন আপনি দয়া করে টাইম আছে তো 1 নম্বর গেটের কাছে তো চলো এখান থেকে আমরা বেরোতে থাকি। পৈলান মন্দিরের চারিদিকটা সুন্দরভাবে ঘুরে এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো পার্কিং থেকে দুজনে বাইক নিয়ে নিয়েছি, তো নিয়ে এবার এই বেরোচ্ছি। এবার উঠে যাবো মেন রোড। হাতে সময় আছে, আমরা পাটুলির চারিদিকটাও একটু ঘুরে আসি। পাটুলিটাও সুন্দরভাবে সাজিয়েছে। তো এখান থেকে পাটুলি মানে ওই নেপালগঞ্জ হয়ে বেরিয়ে যাব। তো চলো ওখানে কিছু সুন্দর দেখানোর থাকলে তোমাদের দেখাচ্ছি। আর আজকের স্পেশাল দিনে চারিদিকটা সুন্দরভাবে সব জায়গায় সাজানো আছে। তো সবাই মিলে যখন বেরিয়েছি একটু ঘুরেই নেওয়া যাক। জ্যাম হবে রাস্তায়। হ্যাঁ ডান দিক নেব। আবার আমরা মেন রোডে উঠে গেছি। আর মেন রোডে জ্যাম দেখো, মেনলি এই সাইডটা তাও বলতে হয় জ্যাম কম, কিন্তু এক পৈলান থেকে ব্যাক টু আমতলা 5 কিলোমিটার পুরো লাল হয়ে থাকে, প্রচণ্ড জ্যাম হয়। তো বাইকের ফগ লাইট জ্বালিয়ে নিয়েছি। তো আপাতত এগোনো যাক, নেপালগঞ্জ হয়েই গড়িয়ার সাইডে যাব। তো আমরা আবার এই নেপালগঞ্জ চলে এলাম। নেপালগঞ্জ থেকে আবার সোজা মানে একটু বাঁদিকে এসে আবার সোজা চলে যাচ্ছি। এটা যাচ্ছি হলো আমরা গড়িয়ার দিকে। তো আমরা একটু ভাবছি পাটুলিটা ঘুরেই যাই, বাড়ি গেলে ডান দিক নিয়ে গেলেই আমাদের বাড়ি চলে যেতাম। তো একটু চারিদিকটা ঘুরে তারপর বাড়ি যাব। তো এই রোডটায় তো আমি এই ফার্স্ট টাইম ঢুকলাম। রাস্তাটা বেশ সুন্দর, দু সাইডে খাল। সকালবেলা আরো ভালো লাগে এই সমস্ত জায়গা। বেশ ঠান্ডা আছে কিন্তু তুলনামূলক। আজকে ঠান্ডা ভালোই পড়েছে, তার সাথে এইরকম রোড দিয়ে গেলে ঠান্ডা আরো ভালো লাগে। তবে এই রোডে রাইড করার মজাটা কিন্তু অন্যরকম, রাইড করতেও বেশ ভালো লাগে। এটা কামালগাছিতে উঠলো। তো বাঁদিক গেলে পাটুলি যাব। আবার এই আমাদের বাইপাসে উঠে গেছি, বাড়িপুর কামালগাছি বাইপাস। আবার সেই চেনা রাস্তা কামালগাছি। কামালগাছি ব্রিজে এবার উঠবো। ঢালাই ব্রিজে ভালো জ্যাম ছিল, হ্যাঁ হবে আরও কথা। বাবা পাটুলি প্রচণ্ড ভিড় হয়ে আছে।
বাইকগুলো পার্কিং করতে আদৌ পারবো কিনা সন্দেহ লাগছে। আর এই জায়গাটা রাস্তার কাজ হচ্ছে বলে, নাহলে এই জায়গাটা সুন্দর পার্কিং হয়ে যেত। ভিড় দেখো, পাটুলিটা কি অত সুন্দর সাজিয়েছে। এবার বাইক কোথায় রাখতে পারি সেটাই, পুরো ব্যারিকেড করে দিয়েছে, রাখতে দেবে না। কিন্তু সাজিয়েছে দেখো পাটুলি, এটা কতটা সুন্দর। ভিড় দেখো, হ্যাঁ স্টেজ বানিয়েছে। এক্সট্রাঅর্ডিনারি ভিড় ভাই, এক্সট্রাঅর্ডিনারি ভিড়। খাবার কি তুমি দাঁড়াতেই পারবে না। এখানে বাইক পার্কিং এরও অবস্থা নেই, যা অবস্থা দেখছি। ওই কটা বাইক আর এত জনে জনে লোক, রাস্তায় উঠে গেছে বাইক। যা ভিড় হয়েছে সব চলে এসছে পাটুলিতে। এখানে আমাদের পার্কিং করতাম, কিন্তু এত ভিড় দেখে লাভ নেই, দাঁড়ানোর জায়গা নেই রীতিমতো। আপাতত প্ল্যানই করেছিলাম পাটুলিতে আধা ঘন্টা মতো বসে চলে যাবো আরসালান, কিন্তু এত ভিড়ে দাঁড়াবো কোথায়, বসবো তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা নেই। এর থেকে আমাদের পৈলান ভালো ঘুরেছি আমরা। তো চলো আপাতত একটু কলকাতার চারিদিকটাই দেখি, ঘুরি, আর তারপরে চলে যাবো আরসালানে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি ব্যাক। তো সামনে যাচ্ছে অনিতা। সামনে আছে জায়গা, দুটো বাইক হয়ে যাবে। সামনে চলে এসেছি, আর এই ঠান্ডায় বেশ অনেকটা আগেই চলে এসেছি, 7:30 পৌনে 8টা বাজে। তো তার আগে আমরা একটু গরম গরম চা এনজয় করছি সবাই মিলে। আমরা কিছুক্ষণ ওয়েটের পর চলে এসেছি আর্সেনাল রেস্টুরেন্টে। তো প্রচণ্ড তো চারিদিকে ভিড় আছে, তো আমরা তিনজনে একটা সিট পেয়ে গেছি। তো আস্তে আস্তে এবার খাবার অর্ডার করব। সময় হয়েছে এই রাত্রির 10টা। আমরা সুন্দরভাবে ডিনার কমপ্লিট করে বেরিয়ে এসেছি আরসালানের বাইরে। আর এখনও দেখো কত ভিড়। হ্যাঁ, ওই টাইমে তাও ফাঁকা ফাঁকা ছিল, এখন যত রাত বাড়ছে আরও ভিড় বাড়ছে। তো চলো এবার বাড়ির দিকে যাই। তো রাস্তায় কেমন ভিড় পাই সেটা দেখাতে থাকছি। সবে ইউটার্ন নেওয়ার জন্য সিগনালে দাঁড়ালাম, সাডেন একটা NS 125 পুরো পায়ের কাছে এসে পড়লো, আছাড় খেলো। তো যাই হোক, ইউটার্ন নিয়ে নিয়েছি, আমাদের গায়ে পড়েনি, এটাই ভাগ্য ভালো। কারণ রাস্তা মোটামুটি ফাঁকা আছে, বেশ ভালো লাগছে। দশটা কুড়িতেও পাটুলি সেম কন্ডিশন, পুরো ভিড়। তো এত ভিড়ে আর দাঁড়িয়ে লাভ নেই বাবা, সাজিয়েছে ভালো, কিন্তু এত ভিড়ে থেকে লাভ। আমরা আবার বারিপুর কামালগাছি বাইপাসে চলে এসেছি। তো আজকের 25শে ডিসেম্বর বেশ সুন্দরভাবে আমরা তিনজনে দিনটা কাটালাম। একটা ছোট্ট মতো সিটি রাইড হলো, পৈলান মন্দির গেলাম, তারপর কলকাতার চারিদিকটাও সুন্দরভাবে ঘুরলাম, খাওয়া দাওয়া করে নিয়ে এখন এই বাড়ির দিকে ফিরছি। তো আজকের এই ব্লগটা আর বাড়াচ্ছি না। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব।
তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, চলো টাটা।